দর্শক এই নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ। ফারুক, আজকে ভোর ৬টার দিকে যে ঘটনাটি ঘটেছে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে, যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন এবং দুজন নিহত হয়েছেন। এবং এরপরই আমরা দেখেছি এই ঘটনার পরপরই যে গার্মেন্টস শ্রমিক যে দুজন তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা সড়কে নেমেছেন এবং নেমে তারা বিক্ষোভ করছেন এবং যার প্রেক্ষিতে বনানী চেয়ারম্যান বাড়ির সামনের যে সড়কটি সেই সড়কটি পুরো দমে একেবারে বন্ধ রয়েছে। এই সড়কটি দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করছে না, কোনো মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন চলাচল করতে গেলেই বিক্ষোভকারী যারা রয়েছেন তারা সেটিকে বাধাগ্রস্ত করছেন এবং যেতে দিচ্ছেন না। ফলশ্রুতিতে আমরা দেখেছি সাধারণ মানুষ যারা এই সড়কটি ব্যবহার করেন, এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করেন তারা পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে যেতে হচ্ছে। এতে করে যে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই সড়কটি বন্ধ থাকার কারণে এই সড়কের আশপাশের যে সড়কগুলো রয়েছে গুলশান, রামপুরা, বনশ্রী, বনানী ওই জাতীয় সড়কগুলোতেও কিন্তু এর প্রভাব পড়েছে। ফার্মগেট সহ বিভিন্ন জায়গায় এর প্রভাব কিন্তু পড়েছে। হাতিরঝিলের যে সড়কটি সেই সড়কটি তো সব মিলিয়ে আবার এখানে যারা বিক্ষোভ করছেন তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না যারা এই সড়ক দুর্ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এবং যে দুজন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, সেটি যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এটি কখন নাগাদ আসলে এই সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয় সেটি এখনও বলা যাচ্ছে না। ফারুক। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বনানীতে সড়ক অবরোধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।